প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে। আজকে আপনাদেরকে একটি স্বচ্ছ ধারণা দিব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পরীক্ষাটি এই তারিখেই অনুষ্ঠিত হবে। তো চলুন শুরু করি। শুরুতেই বলে রাখছি যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটি আপনারা জানেন যে পিএসসি নিবে। এর কারণ হচ্ছে এটি কিন্তু এইটার সার্কুলার কিন্তু প্রকাশ করেছিল পিএসসি নিজেই। প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষা পিএসসি মূলত শুক্রবারই নিয়ে থাকে। যে সকল নিয়োগ পরীক্ষায় ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি থাকে সেই সকল পরীক্ষাটি সাধারণত শুক্রবারই হয়। এছাড়াও আপনারা জানেন যে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণাটা পরীক্ষার মিনিমাম 10 দিন বা 1 সপ্তাহ আগে তারা দিয়ে থাকে। মিনিমাম 1 সপ্তাহ বা 10 দিন আগে তারা দিয়ে থাকে। তো সেই হিসাবে আজকে 26 তারিখ বৃহস্পতিবার, তার মানে হচ্ছে আগামীকালকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। তাহলে পরের সপ্তাহে 6 মার্চ শুক্রবার, তাহলে 6 মার্চ কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে? না, 6 মার্চও পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। এর কারণ হচ্ছে 6 মার্চে যদি পরীক্ষা তারা নিত তাহলে কিন্তু তাদের অ্যাডমিট কার্ড প্রকাশ করে দিত। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তারা প্রকাশ করে দিত, তারিখ প্রকাশ করে দিত। কিন্তু সেটা যেহেতু এখন পর্যন্ত আজকে কত 26 তারিখ বৃহস্পতিবার, আজকে এখনো তারা তারিখ প্রকাশ করে নাই। তার মানে হচ্ছে 6 মার্চও পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। এরপর দেখেন 13ই মার্চ কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে? না, 13ই মার্চও পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। থাকলেও সেটা আছে সম্ভাবনা 5%, খুবই কম, কিন্তু নাও হতে পারে। 5%, তার মানে সম্ভাবনা নাই। কেন নাই? সেটা হলো যে আপনারা জানেন 21শে মার্চ ঈদ। 21শে মার্চ যদি ঈদ হয় তাহলে 13ই মার্চ কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে? নাই। এর কারণ হচ্ছে তাদের তো মাথায় আছে যে পরীক্ষার্থীরা ঢাকায় এসে পরীক্ষা দিবে, আবার ঢাকা থেকে যাবে, তাহলে ঈদের আগে এই যে টিকিট নিয়ে একটা সমস্যায় পড়তে হয়, সেই সমস্যাটাই তারা পড়বে, সেই সমস্যাটা তাদেরকে ফেস করতে হবে। সেজন্য পিএসসি পরীক্ষার্থীর কথা চিন্তা করে মাথায় রেখে তারা কিন্তু এই পরীক্ষাটি 13ই মার্চ নিতে পারবে না। আর একটা কথা বলে রাখি যে ঢাকায় পরীক্ষাটি যে ঢাকায় হবে সেটার পিছনে অনেকগুলি কারণ আছে। যে পিএসসি কিন্তু পরীক্ষাগুলি বিভাগীয় শহরে নিয়ে থাকে। এছাড়াও আপনার ম্যাক্সিমাম পরীক্ষাই ঢাকায় নিয়ে থাকে। যেহেতু আপনার এর আগে আপনার জেলা শহরে পরীক্ষা নিয়ে প্রাইমারি পরীক্ষা নিয়েছিল, পিএসসি নাই, কিন্তু অন্য যে বুয়েট আপনারা জানেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি নিয়েছে। তারা দেখেছে যে এবং পরীক্ষার পরে দেখেন আন্দোলন হয়েছিল এবং তারা বলেছিল যে যদি জেলা শহরে পরীক্ষা নেওয়া হয় তাহলে নাকি প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেজন্যও পরীক্ষাটি পিএসসি ঢাকায় নিবে। আর ঢাকায় নিলে আপনার ওই যে বললাম যে আপনার ক্যান্ডিডেট আপনার ঢাকায় আসতে বিড়ম্বনায় পড়বে, সেজন্য 13ই মার্চ পরীক্ষাটি হবে না। কারণ আপনার ঈদের কারণে এই ব্যস্ততাটা থাকবে এবং বাসে আপনার টিকিট অ্যাভেলেবেল পাওয়া যাবে না। আসার সময় ঢাকায় আসতে তারা পেতে পারে, কিন্তু যাওয়ার সময় তাদের অসুবিধা হবে, সেই জন্য 13ই মার্চ পরীক্ষাটি তারা নিবে না। এরপর দেখেন 20শে মার্চ, এরপরে শুক্রবার কি 20শে মার্চ কিন্তু শুক্রবার, তাহলে 20শে মার্চ পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। এর কারণ হচ্ছে 21শে মার্চ ঈদ। এরপর দেখেন 27শে মার্চ কিন্তু শুক্রবার। 27 মার্চ কি আবার ঈদের ছুটি থাকবে। তাহলে ঈদের ছুটির মধ্যে আপনার পরীক্ষার তারিখও ঘোষণা করবে না, তারপরে হচ্ছে আপনার পরীক্ষাও অনুষ্ঠিত হবে না। তাহলে 27শে মার্চ হওয়ার সম্ভাবনা নাই।
গেল মার্চ। এরপর দেখেন 3 এপ্রিল সম্ভাবনা 60% আছে, 3 এপ্রিল পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আবার 40% কেন দিই নাই, 60% কেন দিলাম আমি? এর সম্ভাবনা এটা, এর কারণ হচ্ছে যে আপনারা দেখেন 9 থেকে 23 এপ্রিল আবার বিসিএস 50তম বিসিএস লিখিত পরীক্ষা, সেজন্য এই 50তম বিসিএস লিখিত পরীক্ষার কারণে পিএসসি ব্যস্ত থাকতে পারে, সেজন্য এই পরীক্ষাটি তারা নাও নিতে পারে। হ্যাঁ, নিলেও সেটা 60% নেওয়ার সম্ভাবনা আছে যে বিসিএস পরীক্ষার আগে এই পরীক্ষাটি নিয়ে রাখি, সেটা তারা চিন্তা করতে পারে। এই জন্য আমরা 3 স্টার দিয়ে রাখি যে 3 এপ্রিল পরীক্ষা হওয়ার সম্ভাবনা 60%। আচ্ছা, তাহলে 9 থেকে 23 এপ্রিল এর মধ্যে শুক্রবার পড়লো 10 তারিখ এবং 10 এপ্রিল, 17 এপ্রিল আর হলো 24 এপ্রিল। হ্যাঁ, তাহলে 10 এবং 17 এটা পরীক্ষার মাঝখানেই, 50তম লিখিত পরীক্ষার মাঝখানেই পড়েছে, তার মানে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। এবং 24 এপ্রিল পড়েছে শুক্রবার, একদম 23 এপ্রিল পরীক্ষা শেষ হবে, আপনি লিখিত পরীক্ষা 24 এপ্রিল আবার শুক্রবার আপনার প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেটা কি সম্ভব? সেটাও অসম্ভব হতে পারে। তাহলে 24 এপ্রিলও পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। এরপরে দেখেন আপনার পরে 24 এপ্রিল গেল, এরপরে হচ্ছে কি পহেলা মে। পহেলা মে হচ্ছে আপনার মে দিবস বা শ্রমিক দিবস, পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে? নাই। এদিন কিন্তু শুক্রবার, পহেলা মে কিন্তু শুক্রবার, তার মানে এই শুক্রবার পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে শ্রমিক দিবস, তারপর হচ্ছে মে দিবস, তাহলে এই দিন পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। পরীক্ষা হতে পারে কি 8 মে, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনা 99%। যদি অন্য কোনো সরকারি কোনো বিশেষ কোনো কারণ না থাকে, তাহলে 8 মে পরীক্ষা হওয়ার সম্ভাবনা 99%। তাহলে আপনারা 8 মেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আপনি 99% রাখবেন। আর হচ্ছে 3 এপ্রিল, তাহলে আপনারা 3 এপ্রিলকে টার্গেট করে আপনারা পড়াশোনা শুরু করেন। যদি কোনোভাবে 3 এপ্রিল পরীক্ষা না হয়, তাহলে আপনারা মনে রাখবেন যে 8 মে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। এটাকে সামনে রেখে আপনারা প্রিপারেশন নিতে থাকেন। ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা থাকলো। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনারা কৃতকার্য হবেন, শিক্ষক হিসাবে আপনারা নিয়োগ পাবেন। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, এছাড়াও চাকরির পরীক্ষায় যে সকল বিষয় থেকে, যে সকল সাবজেক্ট থেকে প্রশ্ন হয়ে থাকে, ওই সকল সাবজেক্টের, ওই সকল টপিকের উপরে আমার এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হয়। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।